এনেছি মোরা রাশি রাশি রোগের ভার, এনেছি মোরা রাশি রাশি রোগের ভার। আমরা মায়ের পুজো সেরে তারপর লুট করতে বেরোবো। যা, তোরা কেউ বেরিয়ে পড় খবরের সন্ধানে। আমি ততক্ষণে কালী মায়ের পুজোর আয়োজন করে নেব। আরে বল রে শ্যামা সর্দার সর্দার, ভালো খবর আছে। আমি এইমাত্র দেখে এলুম ওইদিকে এক পালকি যাচ্ছে। পালকি না ধনরত্ন আছে সেটা বল। পালকি ভরা ধনরত্ন, আর তাদের আগে আগে চলছে এক ছোট্ট খোকা। বলিস কি? তাহলে চল আমরা আগে মায়ের পুজোর বলি জোগাড় করে আনি। তার সাথে আমাদের অনেক ধনরত্ন। চল 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 চল। ওই দেখুন কর্তা, ওরা বুঝি এই দিকটা নিয়ে আসছে। কে কে রে? কে যায় এদিক দিয়ে? আমি তোমার জল। কে কে তুই? বড্ড সাহস দিচ্ছি তোর। আমি বীর পুরুষ। এ কি বলছে রে? খোকা, আমার বউকে ভয় করছে। যাস না তুই। মা, আমি কাউকে ভয় পাই না। আমি একাই লড়াই করব। তুমি দেখো না চুপ করে। আয়, আজ তোর শেষ দিন। আজ তোদের সেই দিন। জয় মা কালী। জয় মা। জয় মা কালী। বাঁচাও বাঁচাও বাঁচাও। খোকা খোকা খোকা, তোর কিছু হয়নি তো? আমি তো বীর পুরুষ, আমার আবার কি হবে? কি ভয়ানক লড়াই হয়েছে, ভয় আমার গায়ে কাঁটা দিচ্ছিল যে। মা, কত লোক যে পালিয়ে গেল ভয়, কত লোকে মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝে মরে। ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে।
রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না? ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে? পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। বীর পুরুষ শেষ। হ্যালো, বুঝতেই পারছেন